তারাপীঠ বীরভূম জেলার একটি ছোট শহর। এটি রামপুরহাট থেকে প্রায় 10 কিলোমিটার দূরে অবস্থিত। তারাপীঠ মন্দিরটি আনুমানিক 19 শতকে নির্মিত হয়েছিল। রাজা রামপ্রসাদ সেন এবং সাধক বামাখ্যাপা এই স্থানের সাথে গভীরভাবে যুক্ত ছিলেন। বামাখ্যাপা ছিলেন তারামায়ের অতি প্রিয় ভক্ত ও সিদ্ধ। তারাপীঠ কেবল মন্দির নয়, এটি একটি সাধনার কেন্দ্র হিসাবেও পরিচিত। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ট্রাভেলার্স রিয়া। আজ আবারও একটা নতুন ট্রাভেল ভিডিওতে তোমাদেরকে সবাইকে স্বাগত। আজকে আমরা যাচ্ছি হচ্ছে তারাপীঠ। আজকে আমরা একটা নতুন রুট দিয়ে তারাপীঠ যাব, তো সেই সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ভিডিওটার সঙ্গে থেকো। আর যদি এই চ্যানেলে নতুন হও, চ্যানেলটাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করে পাশে থেকো। তো চলো, এখন আমরা ফুল রেডি হয়ে গেছি, এখন বেরোনো যাক। বেরিয়ে তারপর সব কিছুই তোমাদের এক এক করে জানাবো। তো তোমরা ভিডিওটার সঙ্গে থেকো। এখন আমরা আছি কাটোয়া স্টেশনে। আজ আমরা যাব কাটোয়া থেকে আহমেদপুর এবং আহমেদপুর থেকে রামপুরহাট। তো এই যে ট্রেনটা দাঁড়িয়ে আছে, এটা কাটোয়া আহমেদপুর লোকাল। এই ট্রেনটা একদমই ফাঁকা থাকে। তো তোমরা চাইলে এই রুট দিয়ে একবার যেতে পারো। তো তাহলে তোমরা লোকাল ট্রেনে ফাঁকা মধ্যে দিয়ে ফাঁকা ট্রেনে করে তোমরা তারাপীঠ পৌঁছাতে পারবে। এখন কাটোয়া থেকে ট্রেন ছেড়ে দিয়েছে। আমরা এখন যাচ্ছি হচ্ছে আহমেদপুর নেমে তারপর ওখান থেকে আবার ট্রেন ধরতে হবে। তো দেখো, চারিদিকে হচ্ছে ধান চাষ হয়েছে, কত সুন্দর লাগছে প্রকৃতিকে দেখতে। আমরা এখন এসে গেছি আহমেদপুর জংশনে। তো এই যে দেখিয়ে দিই তোমাদেরকে আহমেদপুর জংশনটা। এই যে এখান থেকে এবার বর্ধমান থেকে ট্রেন আসছে। তো আমরা এই বর্ধমান থেকেই যে ট্রেনটা আসছে সেটাতে করেই আমরা যাব হচ্ছে রামপুরহাট। তো এখন এখানে স্টেশনে ওয়েট করছি। আগে বর্ধমান থেকে ট্রেনটা আসুক, হচ্ছে গণদেবতা এক্সপ্রেস আছে, তো সেটা আহমেদপুর আসবে। তো দেন তারপরে আমরা এখান থেকে উঠবো। তো চলো, তোমরা ভিডিওটার সঙ্গে থেকো। আমরা উঠে গেছি ট্রেনে। এই ট্রেনটা ছিল গণদেবতা এক্সপ্রেস। ট্রেনে বসার জায়গা পাইনি। তো আহমেদপুর থেকে রামপুরহাটের দূরত্ব বেশি দূর না, তাই ওই ট্রেনের সামনেটাই দাঁড়িয়েছিলাম। আমরা এখন নামলাম হচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্মে। ওই যে 3 নম্বর প্ল্যাটফর্মে, ওখান থেকে এসক্যালেটার করে ওপরে উঠলাম। ওপরে উঠে এইদিকে আমরা 1 নম্বরের দিকে যাব। তো চলো এখন সামনে যাওয়া যাক, গিয়ে তারপরে সব কিছু তোমাদের সাথে যেতে শেয়ার করছি কিসে যাচ্ছি। তো চলো, ভিডিওটা কন্টিনিউ করো। আমরা নেমে গেছি এখন রামপুরহাট স্টেশনে। এই যে স্টেশন এরিয়াটা দেখো। এবার এখান থেকে বাইরের দিকে বেরোবো। বাইরের দিকে বেরিয়ে তারপরে দেখি টোটো অটো কি পাই। তো চলো যাওয়া যাক। এখন নিলাম হচ্ছে পরোটা, মানে এটা হচ্ছে 30 টাকা প্লেট। তো এখানে অনেক খাবার দোকান আছে, তোমরা এখানে চাইলে খেয়ে নিতে পারো, কারণ সকালবেলা বেরিয়েছি, খাওয়া হয়নি। এই যে চলো খেয়ে দিয়ে নি, তারপর কথা বলছি। খাও। আমরা স্টেশনের সামনে থেকেই অটো ধরিনি, কারণ সেখানে টাকাটা বেশি বলছিল। তাই আমরা স্টেশন থেকে একটু বাইরের দিকে হেঁটে এসেছিলাম। বাইরে বেরিয়ে এই যে ক্লক টাওয়ারটার এখানে এসে তারপরে অটো ধরেছি। তো এবার আমরা অটোতে উঠে গেছি। এবার যাচ্ছি তারাপীঠ মন্দিরের ওখানে। তো আমরা এখানে একটু অটোতে বার্গেনিং করেছিলাম, তাই 20 টাকা করে বলছিল। স্টেশনের সামনে থেকে নিলে সেটা ভাড়া নিত এক একজনের 40 টাকা করে। যেহেতু আমরা ওই ক্লক টাওয়ারের ওখান থেকে এসে অটো ধরেছি, সেহেতু আমরা বার্গেনিং করে এক একজনের 20 টাকা করে নিয়েছিল। আমরা জাস্ট এইমাত্র নামলাম হচ্ছে অটো থেকে। এইবার হচ্ছে হোটেল খুঁজবো, যেহেতু আমরা হোটেল বুক করে আসিনি, তো হোটেল খুঁজবো। তো চলো দেখি কোন হোটেল আগে খুঁজে নিই, তারপরে তোমাদের সব কিছু ডিটেলস দেবো। তো চলো এখন হোটেল খুঁজি। আচ্ছা, আমরা এখন আছি এই পাল ভগবানে জয়গুরু হোটেলে। তো এখানে ওনারের সাথে আমি একটু জিজ্ঞেস করে নেব যে এখানে হোটেলের কিরকম কি প্রাইস আছে, এসি রুম নন এসি রুম কিরকম। তো এখানে দাদা একটু তোমাদের বলে দাও যে হোটেলের এসি রুম নন এসি রুম কিরকম কি প্রাইস পড়বে। আমাদের এখানে 400 থেকে আরম্ভ আছে। আচ্ছা, নন এসি 400 থেকে আরম্ভ আছে। আচ্ছা, 400 আছে, 500 আছে, 600 আছে। আচ্ছা। আর এসি নিতে গেলে আপনার পড়বে 1400, ডবল বেড, সিঙ্গেল বেড পড়বে 1000 টাকা। আচ্ছা, আর নন এসি যেটা সেটা হচ্ছে সিঙ্গেল বেডরুম না ডবল বেডরুম? সিঙ্গেল বেডরুম, 3 জন থাকতে পারবে, ওটা 400 টাকা আছে। আচ্ছা। আবার 3 জন থাকতে পারবে, এটা 500 টাকা ভাড়া আছে।
আর একটা আছে 600 টাকা, যেটা ওইটাতেও 3 জন থাকতে পারবে, ওটা 600 টাকা ভাড়া আচ্ছা, আছে। যদি মানে বড় ফ্যামিলি বা বন্ধু বান্ধব আসে, ধরো 5 জন থাকলো, তো তাদের জন্য সেই রুমের নন এসির ভাড়াটা কত? নন এসি 1000 টাকা পড়বে। আচ্ছা, আর এসি? এসি 1400 1300তেও দিই। আচ্ছা, এটা সারা বছর মানে একই রেট থাকে, এরকম এই রেটই থাকে নাকি ওর সিজন? সিজনের উপরে নির্ভর করে, যেমন লোক পরিস্থিতি বোঝা যায় সেরকম। আচ্ছা। অফ সিজনে কমও হয়, বেশিও হয়, বেশি ঠিক হয়। নাই, যেমন কি লোক হবে সেরকম। আর শনি রবিবার করে মনে হয়? শনি রবিবার একটু ভিড়ের চাপ থাকে, সেদিনকে একটু ভাড়াটা বেশি থাকে। আচ্ছা, আর এটার হচ্ছে ডিস্টেন্সটা কত ওই মা তারা সরণি থেকে? মা তারা সরণি এখান থেকে আমাদের 3 মিনিটের রাস্তা, 3 মিনিটের রাস্তা। ঠিক আছে, পায়দল হেঁটে চলে যাওয়া হবে। ঠিক আছে। তা তোমরা যদি চাও এই হোটেলে একবার এসে দেখতে পারো। তো এবার আমরা রুমে যাচ্ছি, রুমে গিয়েও তোমাদেরকে সব কিছু ডিটেলস দেবো। চলো যাও। 370-932526। ঠিক আছে, থ্যাংক ইউ। তো ফ্রেন্ডস, আমরা হচ্ছে 108 নম্বর রুম নিয়েছি, এবার রুম ট্যুরটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো চলো। 108 নম্বর রুম, রুমের ভেতরে ঢুকলাম। এখানে হ্যাঙ্গার দিয়েছে ঢুকতেই, তোমরা জামা কাপড় মেলতে পারো। এখানে সুইচ বোর্ড আছে, এখানে দিয়েছে বেড আছে, কম্বল দিয়েছে, 3টে বালিশ আছে, আর এই বেড কভার দুটো আমাদের। আর ওখানে এসি আছে, এসি চলছে, এসি রুম যেহেতু নিয়েছি। আর এখানে একটা পর্দা জানলা এইদিকে আছে, এই সাইডে একটা জানলা আছে। ওখানে র্যাক মতো করা আছে, ওখানে তোমরা ব্যাগপত্র রাখতে পারো। এখানে হচ্ছে মিরর দিয়েছে একটা, এখানে টেবিল মতো করা আছে, এখানে আমি এখানে সব আমাদের জিনিসপত্র রেখেছি। ওখানে এসি রিমোটও দিয়ে দিয়েছে, আর এখানে একটা নিচে জায়গা মতো রয়েছে, সেখানে ব্যাগ রেখেছি। আর ওয়াশরুমটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই। ওয়াশরুমের সুইচ আছে, ওয়াশরুমটা এই যে ওয়াশরুম। এখানে কোমোড আছে, গিজারও আছে, শীতকালে গিজার চাইলে ইউজ করতে পারো। আর এই যে কোমোড, কল আছে। এই রুমটার ভাড়া নিয়েছিল আমাদের থেকে 800 টাকা। এটা ছিল একটা এসি রুম। অবশ্যই কিন্তু সিজন অফ সিজন ভ্যারি করে, তোমরা কন্ট্যাক্ট করে আসো যখন আসবে। আর এখান থেকে মা তারা সরণি জাস্ট হচ্ছে 5 মিনিট না 3 মিনিট ওয়াকিং ডিস্টেন্স। ঠিক আছে। আর এতক্ষণ পর রুমে ঢুকলাম, পুরো এক্সস্টেড হয়ে গেছি গরমের মধ্যে। তো এবার স্নান ধান করবো, তারপরে এবার দেখি মন্দিরের দিকে যাব, একটু দর্শন করে আসবো মাকে। ভোগ যদি পাই একটু ভোগ প্রসাদ খেয়ে আসবো। তো কী করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা তোমরা ততক্ষণ কন্টিনিউ দেখতে থাকো। আমরা এখন এসে গেছি রোডে মা তারা সরণির সামনে। এই যে দেখাই তোমাদের মা তারা সরণি। তো ওই দিকে গেলেই মন্দির, তো মন্দিরের ওখানে যাব। তো চলো যাই মন্দিরের ওখানে, তারপরে গিয়ে আবার কথা বলছি। বন্ধুরা, একবার বসার জায়গাটা তারপর এখন হচ্ছে মায়ের ভোগ দেবে, ভোগ প্রসাদ তো খাওয়ার জন্য সবাই এতজন বসে আছে, আমরাও বসবো। একটু এরিয়াটা দেখিয়ে দিই তোমাদেরকে। এরকম অনেকে বসে গেছে, আমরা বসবো। এখানে প্রচণ্ড ভিড় আছে, তো চলো বসি, তারপরে কথা বলছি। বসে পড়েছি ভোগ প্রসাদ খেতে। প্রচণ্ড গরম, ঘেমে নিয়ে একদম একাকার হয়ে গেছি। দেখো এদিকে ও বসে আছে, আমি বসে আছি, চারিদিকে মানুষজন সবাই বসে আছে। দেখাচ্ছি কি কি ভোগ প্রসাদ দিচ্ছে, সবই দেখাবো। তো চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ করো। পেয়েছি প্রসাদ, এখানে পোলাও দিয়েছে, তরকারি দিয়েছে, ভাত দিয়েছে, ডাল দিয়েছে। সত্যি তারা মায়ের প্রসাদ পাওয়া মানে প্রচুর ভাগ্যের ব্যাপার। এতক্ষণ ধরে এদিক ওদিক করছিলাম, আচ্ছা জাস্ট পেলাম, এবার খেয়ে নিই, তারপরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। এখনো পুজো হচ্ছে মায়ের বিগ্রহের ওখানে, এখনো মানে এতজন সবাই দাঁড়িয়ে আছে যে মায়ের মুখই দেখা যাচ্ছে না। তো চলো, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, ভোগ খাওয়া হয়ে গেছে প্রসাদ। তো এবার রুমে যাই, তারপরে আবার বিকেলে বেরোবো। তো এখনকার মতো টাটা। এবার আমরা খাবো হচ্ছে কাঁচা আমের শরবত। প্রচণ্ড গরম লাগছে, এই গরমে কাঁচা আমের শরবত খেতে কার না ভালো লাগে। তো আমরাও চলে এসেছি কাঁচা আমের শরবত খেতে। তো চলো কাঁচা আমের শরবতটা খাই, টেস্ট করে বলছি কিরকম লাগছে। কাঁচা আমের শরবত দাও। এটা আমার কি করেছে, দারুণ টেস্ট, দারুণ। সে বলো কিরকম হয়েছে, বলো কেমন। হ্যাঁ
সামনে এই দোকানটা খেতে পারো। মায়ের ভোগ প্রসাদ খেয়ে এই জাস্ট ঘরে আসলাম। ব্যাপারটা কি হয়েছে, মানে এত ভিড়, আর যদি তোমরা ভোগ খেতে চাও তাহলে একটার আগেই যেও, মানে ওই 12টা সাড়ে 12টার দিকেই যেও। আমরা আজকে গেছি ওই 1:30টার দিকে, তো অলরেডি সবাই বসে গেছিলো, প্রচণ্ড ভিড় ছিল। একবার এই দিক থেকে ওই দিকে উঠে যেতে বলছে, আর একবার ওই দিক থেকে ওই দিকে উঠে এই করছিলাম। তো যাই হোক, অ্যাট লাস্ট মানে ভোগ প্রসাদটা পেয়েছি। এবার অনেকে আবার পায়ও নি শেষ পর্যন্ত। যাই হোক, ভাগ্যে ছিল, আমাদের কপালে ছিল, এই জন্য ভোগ প্রসাদটা পেয়ে গেছি। খেয়ে দিয়ে একটু ওই জায়গাটা শ্মশান, তারাপীঠের মহাশ্মশান, ওই জায়গাটা একটু ঘুরে তো এই জাস্ট ঘরে আসলাম, রুমে আসলাম। এখন তোমার ঘড়িতে বাজে 2:39। তো এখন একটু ঘুমাবো, আর একেবারে বিকেলবেলা আবার বেরোবো, মন্দিরে আবার যাব। তো বিকেলবেলা কী করছি সেগুলো সব কিছু শেয়ার করবো। তো এখনকার মতো টাটা। হ্যালো ফ্রেন্ডস, এখন হচ্ছে ঘড়িতে বাজে 6:33। তো দুপুরে এসে ঘুমিয়ে টুমিয়ে এখন ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি। এখন যাব হচ্ছে মন্দিরে সন্ধ্যা আরতি দেখার জন্য। আমি তো ফুল রেডি হয়ে গেছি, আর ও একটু রেডি হয়ে গেছে, ও রেডি। তো এবার যাব মন্দিরে, আর গিয়ে একটু চারপাশটা ঘুরবো, আর কিছু খাওয়া দাওয়া করবো টুকটাক, তারপরে মহাশ্মশানেও যাব। তো চলো, বাইরে বেরিয়ে যেতে যেতে কী করছি সেই সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। এখন বেরোনো যাক। এসছি এখন চা খেতে, ও চা নিচ্ছে, আমি নেবো। দাও। এই চা হচ্ছে প্রাইস হচ্ছে 10 টাকা করে। ভালো বানিয়েছে কিন্তু। ও খরচা আমাদের হোটেলের সামনেই দোকানটা হয়েছে, ভালো বেশ চাটা। মা তারা সরণিতে আমরা ঢুকে গেছি। আমরা তোমরা দেখবে চারিপাশ দিয়ে এখানে অনেক ছোটো ছোটো দোকান আছে, জিনিসপত্র তোমরা কিনতে পারবে। তো দেখো, তোমাকে দোকানগুলো দেখাচ্ছি চারিদিক দিয়ে। প্রথম কথা মিষ্টির দোকানও আছে, খাওয়া দাওয়া মিষ্টি দাঁড়া এখানে। এই যে মিষ্টির দোকান, এখানে প্যারা, তারপরে ল্যাংচা ট্যাংচা বিক্রি হচ্ছে, আর সাইড দিয়ে হচ্ছে আরও ঠাকুরের ফটো, আচারের দোকান, নানা রকমের দোকান আছে এই মা তারা সরণির ভেতরের দিকটাই। চলো আমরা আরও ভেতরের দিকে যাই, আর মন্দিরের কাছেও যাব, তারপরে গিয়ে কথা বলছি আবার। মন্দিরের পাশে এই যে মন্দির, এখানে একটা জুতো রাখার ঘর আছে। এইখানটায় তোমরা জুতো রাখতে পারো। এখানে জুতো হচ্ছে 3 টাকা করে, এক জোড়া, প্রতি জোড়া 3 টাকা করে জুতো নেবে এখানে। তো চলো এবার মন্দিরে যাবো। পুজো হচ্ছে, ভিড়টা একবার দেখো। মায়ের সন্ধ্যা আরতি দেখার পর তারপর আমরা চলে এসেছি তারাপীঠ মহাশ্মশানে। এরপর আমরা চলে এসেছি একটা প্যারার দোকানে, প্যারা কিনতে। এখানে নানা রকম প্রাইজের আছে, 400 টাকা আছে, 300 টাকা আছে, যে যেরকম কিনতে চাও কিনতে পারো। তো আমরাও এই দোকানটা থেকে প্যারা কিনে নিয়েছিলাম। এখন আমি
একটা ব্রিজ আছে, ওই ব্রিজে। তো একটু ব্রিজ থেকে তোমাকে নদীটা দেখাই, এত সুন্দর লাগছে, তো ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি। তো চলো দেখাচ্ছি। এসে গেছি রাত্রেবেলা ডিনার করতে। আর এখানে এখন ডিনারে নিয়ে নিয়েছি হচ্ছে, আমি এগ থালি নিয়েছি, ও চিকেন থালি নিয়েছে। তো ডিনারটা একেবারে সেরে নিই, তারপরে কথা হচ্ছে। এই যে এখানে থালিতে তরকারি দিয়েছে, ভাত দিয়েছে, ভাজা দিয়েছে, ডাল দিয়েছে একটা, এটা মনে হয় এঁচড়ের তরকারি, ডিম, চিকেন আছে। এই যে থালি। চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার রুমে গিয়ে পরে কথা বলছি। আচ্ছা, এই যে হোটেল আশুতোষ লেখা লজ অ্যান্ড হোটেল, এই জায়গাটা থেকে আমরা হচ্ছে ডিনারটা কমপ্লিট করলাম। তো এই রাস্তা দিয়ে হচ্ছে আমাদের হোটেল যাওয়া যাবে। আর এইদিকেই হচ্ছে মা তারা সরণি, ওইদিকে দেখাও যাচ্ছে। ওই যে একটুকুনো মা তারা সরণি থেকে এইদিকে এসেই উল্টো দিকে রাস্তাতে এসেই হচ্ছে এই হোটেল আশুতোষ, এই যে আশুতোষ লজ অ্যান্ড হোটেল, এইখানে তোমরা খেতে পারো। চলো এবার যাই। তো ফ্রেন্ডস, আমরা এখন রুমে এসে গেছি। রুমে এসে ফ্রেশ হয়ে নিলাম। এবার আবার হচ্ছে কালকে সকালে যাব পুজো দিতে। তো কালকে কি কি করছি সেগুলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের মতো গুড নাইট। গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজে হচ্ছে 4:30 সকাল। আমরা এখন হচ্ছে পুজো দিতে যাব মন্দিরে। জানি না ওখানে হয়তো ফোন নিয়ে অ্যালাউ করবে না। তো এখন বাড়ি থেকে বেরোচ্ছি, তারপর যদি কোনো ভিডিও ক্লিপ নিতে পারি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন ফুল রেডি, এবার বেরোনো যাক। এখন দাঁড়িয়ে আছি জেনারেল লাইনের ভিড়টা দেখো। এই যে আমাদের ডালা কেনা হয়ে গেছে, যে ডালা। আর এই যে জেনারেল লাইনটা ওই সাইড দিয়ে ওই দিকে গিয়ে তারপরে হয়েছে। এইদিকেও আছে পিছনের এই লাইন। এই যে পরে হয়তো আর ভিডিও করতে পারবো না, তো এখনই লাইন যাচ্ছে। লাইন যে সাড়ে চারটে লাইন দিয়েছি, 4:30। ওইখানটায় এখন ফোন, এই যে লেখা আছে ফোন জমা নিয়ে নেবে, আর মন্দিরে ফোন ঢুকতে দেবে না। তো এখানে ভিডিওটা এখানেই অবধি রাখছি, আবার মন্দির থেকে বেরিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি। চলো এই জাস্ট পুজো টুজো দিয়ে হোটেলে ফিরলাম, বেরিয়ে আর ভিডিও করা হয়নি কারণ এতটা ভিড় ছিল। লাইন দিয়েছিলাম, জেনারেল লাইনে দিয়েছিলাম লাইন। তো যাই হোক, লাইন দিতেই বেশিক্ষণ সময়, পুজো দিতে বেশিক্ষণ টাইম নয়। পুজো জাস্ট দিয়েই মানে মন্দিরের কাছে, মায়ের মূর্তির কাছে যেতেই বের করে দিচ্ছে। যাই হোক, পুজোটা দিলাম, দিয়ে আর বেরিয়ে আর ভিডিও করিনি, সোজা একদম রুমে চলে আসলাম। এবার হচ্ছে রুম থেকে একটু ফ্রেশ হয়ে নিই, একটু বসে নিই, তারপরে এবারে রুম থেকে বেরিয়ে যাবো, চেক আউট করে দেবো। তো আর কি, ব্যাস এই অবধি ভিডিওটা স্টপ করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর চ্যানেলে নতুন হলে প্লিজ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো এখনকার মতো টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।